আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজ একটা খাস মশলা একেবারে ঠিক আছে। এই মশলাটা প্রতিটা ইমানদার মুসলমান, যারা পাক্কা মুসলমান, খাঁটি মুসলমান, তাদেরকে জানা দরকার এবং তাদেরকে জেনে এই মশলাটা তারপর আমল করা দরকার। তা নাহলে কিন্তু বন্ধু কঠিন গুনাহগার হইতে হবে। আর সে মশলা হচ্ছে এই যে অনেক মুসলমান আছে, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু তারপরও তারা শিরকের মধ্যে লিপ্ত আছে। তারা কঠিন কঠিন শিরক করে। তাদের সবচেয়ে বড় শিরক হচ্ছে তারা মানে আল্লাহকে বাদ দিয়ে তারা কবর মাজারে যারা শুয়ে আছে, মরে গেছে, তাদের কাছে হাত ফেলায়, তাদের কাছে চায়, তাদের কাছে মানে হাজত পূরণের জন্য যায়। মুশকিল মানে তাদেরকে মুশকিল কুশা মনে করে, অর্থাৎ তারা বিপদ আপদ দূর করতে পারে কবরে থেকে, এমন মনে করে। এমন তাদের আকিদা, বিশ্বাস, যেটা কুফরি আকিদা। কারণ এক আল্লাহ ছাড়া কেউ, কারো হাতে এমন ক্ষমতা নাই। তো যারা আল্লাহকে বাদ দিয়ে এমন কবরে মাজারে যারা রয়েছে তাদের উপরে বিশ্বাস রাখে, তাদেরকে মনে করে তারা আল্লাহর অলি আউলিয়া, তাদেরকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছে, এত তারা আমাদের বিপদ দূর করতে পারবে, তারা মরে যাওয়ার পরও কবরে থেকেও আমাদেরকে সাহায্য করতে পারবে, আমাদের ডাক শুনতে পারবে, আমাদের দোয়া শুনতে পারবে, শুনে আমাদের সাহায্য করতে পারবে। এই ধরনের যাদের বিশ্বাস রয়েছে তারা ইসলাম থেকে সম্পূর্ণ দূর, তারা মুরতাদ হয়ে গিয়েছে, তারা এক প্রকার মুরতাদ। তো তাদের জবাই করা আপনার মাংস, সেটা কখনো হালাল হবে না। যেমনভাবে যারা আল্লাহকে মানে আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, বুঝতে পারছেন কাদের কথা বলছি, তা এ মুশরিক, তারা কাফের, ওদের জবাই করা খাওয়া যেমন হারাম। শুধু একটাই কারণ তারা আল্লাহকে মানে না, আল্লাহর উপর তাদের বিশ্বাস নাই। আর তাদের আল্লাহর উপর বিশ্বাস আছে থাকা সত্ত্বেও তারা কী করে, আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত অলি আউলিয়াদেরকে, ওদেরকে আল্লাহর মতন ক্ষমতাশালী মনে করে, যে তাদের হাতেও আল্লাহর মতন ক্ষমতা রয়েছে। তারাও ইচ্ছা করলে আল্লাহর মতন ছেলে সন্তান দান করতে পারবে, আল্লাহর মতন তারাও ইচ্ছা করলে আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করতে পারবে। এরকম যাদের কুফরি বিশ্বাস রয়েছে তাদের জবাই করা আপনার মাংস খাওয়া তেমনই হারাম, যেমনভাবে অন্য কাফেরদের হাতে জবাই করা মাংস খাওয়া হারাম। কারণ তারা উভয় এক সমান। কারণ তারাও আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর মতন শক্তিমান মনে করে। আর এই মুসলমান নামধারী মুশরিকরাও তাদের অলি আউলিয়াদেরকে তারা তাদের বিশ্বাস মতে যারা কবরে শুয়ে আছে, মাজারে শুয়ে আছে, তাদেরকেও আল্লাহর মতন ক্ষমতাশালী মনে করে, যে তারাও আল্লাহর মতন ক্ষমতা রাখে। তাই উভয়ের, ওই যারা সত্যিকারের কাফের মুশরিক, তাদের জবাই করা খাওয়া যেমন হারাম, তেমনইভাবে এই নামধারী মুসলমান যারা মুসলমানের নাম নিয়ে এরকম কুফরের শিরকে লিপ্ত রয়েছে, তাদের হাতের জবাই করা খাওয়াও হারাম, একেবারে সম্পূর্ণ হারাম। বন্ধুরা, তাই প্রতিটা মুসলমান যারা সত্যিকারের ইমানদার, পাক্কা মুসলমান, তাদের উচিত এই সমস্ত লক্ষ্য রাখা, লক্ষ্য রেখে তাদেরকে মাংস কিনে খাওয়া। কারণ অনেক বড় বড় শহরের মধ্যে এই ধরনের অনেক মানুষ আছে যারা মাংস বিক্রি করে থাকে, অথচ তাদের আপনার শিরকে আকিদা রয়েছে, তাদের শিরকি বিশ্বাস রয়েছে। তো এই জন্য প্রতিটা মানুষ এই দিকে লক্ষ্য রাখবেন, লক্ষ্য রেখে মাংস কিনবেন আর খাবেন। তা নাহলে কিন্তু ভাই আপনার যা তা খাবেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তাছাড়া যে ব্যক্তি জেনে শুনে হারাম খাবে, আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করেন না, তার ইবাদত কবুল হয় না। যারা হারাম চায় আপনি যেভাবেই খান, হারাম খাওয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। হারাম না খেলে আল্লাহ ইবাদতও কবুল হবে না, দোয়া কবুল হবে না, এবং আপনার কোনো কাজ হবে না আপনার। এর জন্য হালাল খাওয়া জরুরি ভাই, হালাল খেতে হবে, হালাল আমাদেরকে খেতে হবে। তো বন্ধুরা, এই ব্যাপার তো এক ভাই প্রশ্ন করছিলেন, তার জবাবে আমি আপনাদেরকে এটা বলে দিলাম। তো এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকেই হালাল খাওয়ার তৌফিক দান করুক, আর হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দিক। আমিন আমিন আমিন।